সন্তান, তাকে স্মরণ করা আমাদের একটা পবিত্র দায়িত্ব। অতএব আজকে হিমু ফটক আড্ডা আমরা প্রতি বছরই এই দিবসটি আমরা যথাযোগ্য মর্যাদা এবং সম্মান সহিত উদযাপন করি। আজকেও করতে যাচ্ছি। তবে আজকে আমরা একটু ব্যাঘাতে পড়ে গেছি। আমি একটু মুক্তিযোদ্ধা হিসেবে ভর্তি হয়, আমার 2 জন মুক্তিযোদ্ধা মারা গেছে এবং 2 জন মুক্তিযোদ্ধাকে আমার এই সরকারিভাবে যে আমাদের যে অনুষ্ঠানগুলো এগুলি করার দায়িত্ব এগুলো তো আমার উপরই আছে। এতে আমি যত তাড়াতাড়ি যাব ততই তাড়াতাড়ি মঙ্গল হবে। হুমায়ুনকে এবং হুমায়ুন আহমদকে আমরা যে স্মরণ করছি, আমার একটা স্মৃতি মনে আছে। হুমায়ুন আহমদ স্যারের সাথে প্রথম দেখা হয় নন্দিত নরকে 75 বাংলা একাডেমিতে, যখন প্রকাশনালয়ে ওই পাঠ উন্মোচন করে, সেদিন আমি সৌভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিলাম এবং পরিচয় দিলাম নেত্রকোনার ছেলে। তখন আমাকে উনি প্রথম লাইনে নিয়ে বসাইছে এবং বলছে যে আমার একটা নেত্রকোনার ছেলেও আছে এখানে। তখন উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রফেসর, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সহজেই আমি ওনাকে স্যার বলে সম্বোধন করতে উনি বলছেন যে তুমি নেত্রকোনার ছাত্র, পড়াশোনা করো ইউনিভার্সিটিতে, তা আসলে কেন আমার এখানে? আমি তো আর্টস বিল্ডিংয়ে থাকি, তা আপনি তো সায়েন্স বিল্ডিংয়ে যেহেতু আছেন একটু দূরত্ব তো মেনটেন করতেই হয়। ওখানে আসবা, মাঝে মাঝে আসবা এবং নেত্রকোনার খবর মতো জানাবেন। এবং এই সাহিত্যকে এই হুমায়ুন আহমদ একজন ঘনজন্ম উপন্যাসিক, যিনি শরৎচন্দ্র প্রচারে গেছেন এবং বাংলা সাহিত্যে শুধু এই বাংলায় না, আমাদের বাংলাদেশে না, অপার বাংলাও উনি আলোড়ন সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যে এবং উপন্যাসে। অর্থাৎ এই হুমায়ুন আহমদকে স্মরণ করা আমাদের নেত্রকোনাবাসী হিসেবে আমাদের এটা পবিত্র দায়িত্ব। অর্থাৎ আসুন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই হুমায়ুন আহমদকে ধরে রাখার জন্য, তার সাহিত্যকর্মকে, তার সৃষ্টিকে যাতে আমরা নতুন প্রজন্মের কাছে এবং অনাগত প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, সেই জন্য আমরা সকলে সচেষ্ট থাকবো। এবং আজকে হিমু ফটক আড্ডা যে আয়োজনটা করেছে, সেই জন্য হিমু ফটক আড্ডাকে ধন্যবাদ জানিয়ে হুমায়ুন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকে এই হুমায়ুন আহমদের 14তম মৃত্যু দিবস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।